প্রত্যেক মানুষের জীবনে কিছু নিজস্ব শখ আহ্লাদ থাকে, কারোটা পূরণ হয় আর কারোটা অপূর্ণই থেকে যায়। আমি আপনাদের সাথে আমার জীবনের অপূর্ণ একটি শখের গল্প শেয়ার করব, তার সাথে শেয়ার করব গ্রামের বাড়িতে খরগোশ পালন করার আইডিয়া। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের মতো ব্লগটি শুরু করি। পাখির দোকানে যখন প্রত্যেক মাসে খাবার কিনতে যেতাম তখন খরগোশগুলোকে দেখতাম খাঁচার মধ্যে আবদ্ধ করা। প্রায় সময় খরগোশগুলোকে দেখতাম, কিন্তু হঠাৎ একদিন চোখ পড়লো সাদা খরগোশের উপর। সাদা খরগোশটার চোখ দেখে খরগোশ কেনার প্রেমে পড়ে যায়। পাখি পালন করার পর আমার কাছে পর্যাপ্ত জায়গা ছিল না কেজ রাখার জন্য, যার কারণে আর কেনা হয়ে ওঠে না। কিন্তু প্রত্যেক মাসে যখন খাবার কিনতে যেতাম তখন বাসায় এসে বলতাম যে আমি একটা খরগোশ কিনবো। তো আমি যেহেতু ঈদের ছুটিতে বা বন্ধ পেলে চলে যাই বাড়িতে, তার জন্য আর ওদেরকে দেখাশোনা করবো কিভাবে এটা ভেবে আর কেনা হয়ে ওঠেনি। ছুটিতে বাড়িতে গেলে বা ছুটি কাটানোর জন্য অন্য কোথাও ঘুরতে গেলে পাখিকে তো পর্যাপ্ত খাবার দিয়ে যাওয়া যায়, সব কথা চিন্তা ভাবনা করে আর খরগোশ কেনা হয়ে ওঠেনি। আমার এটা খরগোশ পালন করার শখ আমার অপূর্ণ রয়ে গেছে। আমার মতো আর কার কার এরকম অপূর্ণ শখ রয়ে গেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। গ্রামের বাড়িতে মেজনানার বাসায় গিয়েছিলাম, তখনই ওদের সাথে দেখা হলো, তাই কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করবো বলে। ভিডিওটি স্কিপ না করে, জানি না কে কে এখন পর্যন্ত দেখছেন, যারা দেখছেন আশা করি উপকৃত হবেন। তাছাড়া আপনারা আপনাদের অপূর্ণ শখটা পূরণ করতে পারবেন বা আইডিয়া পাবেন। আর যারা গ্রামে থাকেন তারা খরগোশ পালন করার একটা আইডিয়া পাবেন আজকের এই ব্লগটি দ্বারা। খরগোশগুলোকে দেখে আমার ওদেরকে কুলে নিতে খুব ইচ্ছে করছিল, কিন্তু ওদেরকে দেখেও আমার অনেক ভয় লাগছিল। ওদেরকে কিভাবে কাছে নিব বা কুলে নিব তা বুঝতেই পারছিলাম না। অনেক চেষ্টার পর এবং সাহস করে ওদেরকে ধরিয়ে ফেললাম। বাই দ্য ওয়ে, খরগোশ কিন্তু ভুসি এবং ঘাস খেয়ে থাকে, তাছাড়া আর কি খায় আমার জানা নেই। যেহেতু গ্রামে ওদের বসবাস, গ্রামে তো সবুজ শাক সবজি এবং ঘাসপালার অভাবে নেই। তাছাড়া আমার জানা মতে ওদেরকে শাক সবজি বা ঘাসে বেশি দেওয়া হয়। তাছাড়া আপনারা ভিডিওর স্ক্রিন লক্ষ্য করলে দেখতে পারবেন ওরা ঘাস খেতে কতটা বেশি পছন্দ করে। এখন ওরা যেখানে আছে এখানে ওদের বসবাস, এখানে ওরা বাচ্চা তোলে। এখানে বাবা মা খরগোশ এবং বাচ্চা খরগোশও রয়েছে। কে কে এখন পর্যন্ত আমার আজকের এই ব্লগটি কন্টিনিউ করছেন, যারা কন্টিনিউ করছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন তারা একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ব্লগ দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। তো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। নতুন কোনো সময় আবার নতুন কোনো টপিক বা নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।